হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি গামি ছবিটার ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, গামি ছবিটা আমি বেশ কয়েকদিন আগে দেখলাম এবং এটি একটি অ্যাডভেঞ্চার থ্রিলার ড্রামা ছবি। মাত্র 2 ঘন্টা 19 মিনিট এর রান টাইম এবং এটি ডিরেক্ট করেছেন বিদ্যাধর কাগিটা। আর এর স্ক্রিন পেটা বিদ্যাধর কাগিটা এবং প্রত্যুষ ভাট্টম এনারা দুজন মিলে লিখেছেন। এই ছবিতে রয়েছেন বিশ্বক সেন, যাকে হয়তো আপনারা এর আগে হিট দ্য ফার্স্ট কেস ছবিতে দেখে থাকবেন, এবং রয়েছেন চান্দিনী চৌধুরী, যিনি এর আগে কালার ফটো ছবি দিয়ে বেশ পপুলারিটি গেইন করেছিলেন। তো এই ছবিটা যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে বলবো যে 2024 হয়তো আরও অনেক সিনেমা দেখব এবং আরও অনেক সিনেমা হয়তো রিলিজ হবে, কিন্তু যতগুলো ইন্ডিয়ান সিনেমা 2024-এ রিলিজ হয়েছে তার মধ্যে সবথেকে উপরের লেভেলের ছবি হচ্ছে এইটা। কেন এই কথাটা বললাম তা অবশ্যই বলবো। এই ছবির অনেকগুলি পজিটিভ দিক রয়েছে এবং নেগেটিভ দিক নেই বললেই চলে। তো পজিটিভ দিকগুলো পরপর আলোচনা করছি। প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে এর সিনেমাটোগ্রাফি। এখানে বলে রাখি, আপনারা যদি এই সিনেমাটা দেখেন, আমি তো অবশ্যই রেকমেন্ড করব আপনারা সিনেমাটা দেখুন। তো সিনেমাটা দেখলে ফোনে দেখবেন না, আপনার যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে, যদি বাড়িতে বড় টিভি থাকে, স্মার্ট টিভি, সেখানে আপনারা এই সিনেমাটা দেখুন। তাহলে এই সিনেমার যে সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়ালস সেটা যে কতটা সুন্দর সেটা আপনি বুঝতে পারবেন। দেখুন, এর আগে মাত্র 5 কোটির বাজেটে আমরা তুম্বারের ভিজুয়ালস দেখেছিলাম, কিন্তু মাত্র 6 কোটির বাজেটে এখানে যে ভিজুয়ালস আর সিনেমাটোগ্রাফিটা দেখানো হয়েছে, আপনি তাজ্জব হয়ে যাবেন। এক একটা দৃশ্য এত সুন্দর লাগে দেখতে, চোখে ভীষণ আরাম হয় সিনেমাটা দেখতে। এবং এরপরে যে পজিটিভ দিক সেটা হচ্ছে এর গল্পটা। মানে গল্পটা হচ্ছে বিশ্বক সেনের চরিত্র শঙ্করকে নিয়ে, যার আর কি একটি ভিশন আসে, এটি বাচ্চা মেয়ের ভিশন, এবং আর একটা ভিশন আছে সেটা একটা বাচ্চা ছেলের। আর বিশ্বক সেনের একটি অভিশাপ রয়েছে ওই ক্যারেক্টারটির। তো সেই অভিশাপ থেকে সে কী করে বেরিয়ে আসবে সেটা নিয়ে এই ছবির গল্পটা। এবং যতটা সাধারণ লাগছে এই ছবিটা শুনতে, মানে গল্পটা শুনতে, তত কিন্তু সাধারণ নয়। ছবিটার গল্পে অ্যাডভেঞ্চার রয়েছে, মাইথোলজি রয়েছে, থ্রিল রয়েছে, টুইস্ট আর টার্ন রয়েছে। ইমোশনগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা হয়েছে এবং স্ক্রিন প্লেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। একটু ফাস্ট পেসিং ছবি, মানে যতই অ্যাডভেঞ্চার ছবি হোক, ছবির রান টাইম কিন্তু আপনাকে একবারও মনে করাবে না যে এটা কত বড় ছবি। আর এর পরের যে পজিটিভ দিক সেটা হচ্ছে এর মিউজিক। মানে মিউজিকগুলো এত সুন্দর তৈরি করা হয়েছে, বিশেষত সংস্কৃত শ্লোক দিয়ে ক্লাইম্যাক্স হোক বা শুরুর দিকে যে মিউজিকগুলো, সেগুলো যেভাবে প্রতিটা দৃশ্যের সঙ্গে খাপ খেয়ে যায় তা কিন্তু বেশ দেখতে সুন্দর লাগে এবং গায়ে একটা শিহরণ জাগিয়েও দেয়। আর আরেকটি পজিটিভ দিক এই ছবির পারফরমেন্স। মানে শঙ্করের ক্যারেক্টারটা দেখে আপনাকে বেশ মায়া লাগবে। এছাড়া চান্দিনী চৌধুরী বেশ ভালো অভিনয় করেছেন এবং এখানে যে বাচ্চা ছেলেটি রয়েছে তার চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ সামাদ, যাকে আপনারা এর আগে তুম্বার এবং শিশুরিতে দেখেছেন। আর বাকি কাস্টের অভিনয় খুব সুন্দর এবং এই ছবির যে ক্লাইম্যাক্স পোর্শনটা সেটা জাস্ট ব্যাপক। আমি ছিটকে গেছিলাম এই ক্লাইম্যাক্সটা দেখে। তো সেটা আপনাদেরকে বেশ এক্সাইটিং একটি ভাইব দেবে। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আরেকটি বিষয় যে এই ছবিটি যদি ভালো লাগে তাহলে এই রিভিউয়ের জন্য এবং একটি ভালো ছবি আমরা আপনাকে রেকমেন্ড করতে পেরেছি সেটা জানিয়ে অবশ্যই একবার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।